আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। কওমি মাদ্রাসার মিশকাত জামাতের ফজিলত জামাতের প্রিয় ছাত্র এবং ছাত্রীগণ, আমরা চলে এসেছি আমাদের নিয়মিত দর্স তাফসীর বাইজাবির দর্সে। আমরা আজকে ইনশাআল্লাহ সূরা ফাতিহার শেষে যে আমিন শব্দ আমরা উচ্চারণ করি, আমিন পরে থাকি, সে আমিন সম্পর্কে আজকে আমাদের দর্স হবে, আমিন সম্পর্কে আজকে আমাদের আলোচনা হবে। তো আল্লামা বাইজাবি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমিন ইসমুল ফাইলি আল্লাযী হুয়া ইস্তাজিব। এই আমিন হলো ইসমে ফাইল। আমরা জানি কিছু কিছু শব্দ আছে, এগুলো ফাইল যেভাবে ওয়াহিদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার ইত্যাদি সিগায় ব্যবহার হয়, ওয়াহিদ জামা তাসনিয়া মুজাক্কার মুয়ান্নাস ব্যবহার হয়, তো সিগা তো এইভাবে ব্যবহার হয়। কিন্তু কিছু কিছু এসএম বা কিছু কিছু শব্দ আছে, এগুলো ওইভাবে সিগার মতো ব্যবহার হয় না, তবে সিগার অর্থ দেয়, ফাইলের অর্থ বহন করে। যেমন কিছু ফাইল আছে মাজির অর্থ বহন করে, কিছু ফাইল আছে আমরের অর্থ বহন করে। আমরা এগুলো নাহুতে পড়ে এসেছি। তো ঠিক তারই মতো এই আমিন শব্দটিও এমন একটি শব্দ, যে শব্দটি যদিও এসএম কিন্তু এটা ফাইলের অর্থে ব্যবহার হয়। তো সে কথারই আমাদের বাইজাবি রহমতুল্লাহ বলছেন ইসমুল ফাইলি, এটি ইসমে ফাইল, এসএম কিন্তু ফাইলের অর্থে ব্যবহার হয়। আল্লাযী হুয়া ইস্তাজিব, অর্থাৎ যে যার অর্থ ইস্তাজিব, হে আল্লাহ আপনি কবুল করুন। আমরা সূরা ফাতিহা পড়ার পরে সূরা ফাতিহাতে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের হামদ ও সানা করেছি, তারপরে আমাদের কিছু আবেদন আমরা পেশ করেছি। তো এই ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দরখাস্ত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের পরে আমরা বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আবেদন করেছি সিরাতে মুস্তাকিমের, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান। তো সেই আবেদনের পরে আমরা আল্লাহ তাআলার কাছে এই আবেদনটা কবুল করার জন্য আমরা বললাম যে আমিন, অর্থাৎ আল্লাহ আপনি আমাদের এই আবেদন কবুল করেন। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন মানাহু। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত এসেছে, তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অর্থ সম্পর্কে জিজ্ঞেস করেছি যে আমিনের অর্থ কী। ফাকালা ইফআল, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইফআল, ইফআল ফাইল ইস্তিজাবাতি, অর্থাৎ এটা আমরের অর্থে হবে। ইস্তিজাবাতের ফাইলটা যেন আল্লাহ রাব্বুল আলামিন করে নেন, কবুলিয়তের কাজটা আল্লাহ তাআলা করে নেন, সেই আবেদন আল্লাহ তাআলার কাছে করা। তো যাই হোক, আমিন এটা আমরা ইসমে ফাইল হিসেবে দেখতে পেলাম। এখন আমিন এটা আবার মাবনি। ইসমে ফাইল যেগুলো আছে এগুলো আমরা দেখে আসছি মাবনি। তো বুনিয়া আলাল ফাতহি, মুসান্নিফ বলছেন যে বুনিয়া আলাল ফাতহি, এটাকে ফাতার উপর মাবনি করা হয়েছে। আসলে বিষয়টা হলো, আমরা পিছনে বিসমিল্লাহির রহমানির রহিমের বায়ের আলোচনা আমরা করে এসেছিলাম যে মাবনি যেগুলো, এই মাবনিগুলো খিফতকে তাকাজা করে, সহজতাকে তাকাজা করে। তো সেই হিসেবে তা সবসময় মাবনি হতে গেলে সুকুনের উপর মাবনি হওয়াকে তাকাজা করে। কিন্তু কিছু কিছু জায়গা আছে সুকুনের উপর মাবনি করতে গেলে তখন সেখানে অসুবিধা হয়। এমনি স্বাভাবিকত সুকুন দিয়ে পড়া যদি সম্ভব হয়, তাহলে সুকুন দিয়ে, যেমন আলা, ইলা, ইল্লা আমরা সেখানে আমরা বলে আসছি। তো এখানেও যেহেতু এই শব্দটি মাবনি, সেই হিসাবে মাবনি আলা সুকুন হওয়ার তাকাজাই তার ভিতরে। তবে সুকুনের উপর মাবনি করতে গেলে একটা অসুবিধা হয়ে যায়, সেটা হলো ইজতেমায়ে সাকিনাইন, যেটা আরবের মাঝে বা আরবি পড়াতে অসুবিধা, অর্থাৎ দুই সাকিন একত্র হয়ে যায়। কারণ আমিন এর মাঝে নুনকে যদি আমরা সাকিনের সাথে পড়ি, তো নুনের আগের অক্ষর ইয়াও সাকিন, তাহলে নুনও সাকিন, দুই সাকিন একত্র হয়ে যায়। দুই সাকিন একত্র হওয়াটা আরবি নিয়মের বহির্ভূত। তো সেটাই বলছেন যে বুনিয়া আলাল ফাতহি কা আইনা, আইনাকে যেরকম ফাতার উপর মাবনি করা হয়েছে, তো ঠিক তদ্রূপ আমিনা এটাকেও নুনের উপর জবর দিয়ে মাবনি হিসেবে এটাকে ধরা হয়েছে। তো ফাতা দেওয়া হয়েছে কেন? মুসান্নিফ বলছেন লিলতিকাই সাকিনাইন,
দুই সাকিন একত্র হয়ে যাওয়ার কারণে, তার মানে যদি আমরা সুকুনের উপর মাবনি পড়ি এটাকে, তাহলে দুই সাকিন একত্র হয়ে যায়। আর দুই সাকিন একত্র হওয়াটা আরবের একটা নিষিদ্ধ কাজ, আরবি ভাষার একটা নিষিদ্ধ কাজ। আচ্ছা, ওয়াজা আমাদ্দু আলিফিহি ওয়া কাসরুহা। মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি এখন আমিন শব্দের মাঝে এটাকে বিশেষ করে শুরুতে যে হামজাটা আছে, এই হামজাটাকে কিভাবে পড়া হবে সে সম্পর্কে মুসান্নিফ বলছেন তাকে দুইভাবে পড়া যায়। তাহলে আমরা তার ভিতরে একটি নাহবি আলোচনা পেলাম, সেটি হলো এটাকে মাবনি আলাল ফাতাহ পড়া হবে। আর 2 নম্বর এর মাঝে যে হামজা অক্ষরটি আছে, হামজা অক্ষরটিকে আমরা কিভাবে পড়ব, এটাকে মদের সঙ্গে পড়ব আমিন, মদ মানে হামজাকে টান দিয়ে, নাকি বেলামত কসরের সঙ্গে পড়ব। তো মুসান্নিফ বলছেন যে ওয়াজা আমাদ্দু আলিফিহি ওয়া কাসরুহা, তার মাঝে আলিফের মদের সঙ্গেও এসেছে, আবার আলিফের কসরের সঙ্গেও এসেছে। তার মানে আলিফটাকে টেনেও পড়া যাবে, আবার আলিফটাকে টান ছাড়াও পড়া যাবে, কসরের সঙ্গে পড়া যাবে। তবে কথা যাই হোক না কেন, আসলে মদের সঙ্গে পড়াটাই হলো আফসাহ, মদের সঙ্গে পড়াটাই হলো বেশি মাশহুর মারুফ। কসরের সঙ্গে সেটা কখনো কখনো জরুরতের জন্য পড়া হয়। আসলে কসরের সঙ্গে পড়া কোনো নিয়ম নয়, কসরের সঙ্গে পড়া হবে জরুরতে শেয়ার বা ইত্যাদি প্রয়োজনের কারণে। তো এখানে আমাদের মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি মদের সঙ্গে পড়া হয়েছে এবং কসরের সঙ্গে পড়া হয়েছে, দুটোটার ইস্তেশহাদে এখানে দুটি শেয়ারের দুটি অংশ এনেছে। যেমন মদের সঙ্গে পড়া হয়েছে বা পড়া হবে, তার ইস্তেশহাদে তার নজির দেখানোর জন্য একটি অংশ এনেছেন, ওয়ারহামুল্লাহু আবদান ক্বালা আমিনা, ওয়ারহামুল্লাহু আবদান ক্বালা আমিনা। আসলে এই একটা শেয়ারের একটা অংশ মাত্র, একটা মিসরা। এটা এই তার আগের মিসরাটা হলো ইয়া রব্বি লা তাসলুবনি হুব্বাহা আবাদা ওয়ারহামুল্লাহু আবদান ক্বালা আমিনা। আর একটি ঘটনা আছে, সুন্দর একটি ঘটনা আছে। আমরা সকলেই জানি লাইলি আর মজনু, আশেকা ছিল, আশেক মাশুকা ছিল। লাইলি বলে মাশুকা ছিল, আর মজনু আশেক ছিল। তো সে সবসময় লাইলি 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 করতো। তো একবার তার মজনুর পিতা তাকে ভাবলো যে তাকে এই মানে তার প্রেম থেকে, তার মহব্বত থেকে কিভাবে আলাদা করা যায়, এজন্য একটা সুরত বের করলো যে তাকে হজে নিয়ে গেল। হজে নিয়ে যাওয়ার পরে কাবার গিলাফকে ধরে তাকে বললো যে বলো যে আল্লাহ তাআলা যেন আমার থেকে লাইলির যে প্রেম, লাইলির যে ভালোবাসা, লাইলির যে মহব্বত, তা যেন আল্লাহ তাআলা দূর করে দেয়, এই দোয়াটা তুমি করো। কিন্তু সে এর বিপরীত দোয়া করলো। সে কি বলল যে ইয়া রব্বি লা তাসলুবনি হুব্বাহা আবাদা, ইয়া রব্বি, হে রব, লা তাসলুবনি হুব্বাহা আবাদা, আমার যে মাশুকা যে লাইলি আছে, সেই লাইলির হুব মহাব্বত আমার থেকে কখনো আপনি দূর করবেন না। লা তাসলুবনি হুব্বাহা, তার মহব্বত থেকে আমাকে আপনি দূরে সরাই দিবেন না, তার মহব্বত আমার থেকে দূরে সরাই দিবেন না। বরং আরও কী করেন, ওয়ারহামুল্লাহু আবদান ক্বালা আমিনা, আমার এই দোয়া শুনে যে ব্যক্তি আমিন বলবে তাকেও আপনি রহম করেন। তো একদিকে তার বাবা চাচ্ছিল যে তার থেকে যেন মজনুর লাইলির যেন প্রেম মহব্বত দূর হয়ে যায়, কিন্তু সে উল্টা বলতেছে হে রব আমার থেকে লাইলির যে প্রেম ভালোবাসা, সেই প্রেম ভালোবাসা আপনি দূর করবেন না, বরং এই কথার উপর, আমার এই দোয়ার উপর যে ব্যক্তি আমিন বলবে আপনি তার উপরও রহম করেন। তো আমাদের মহল্লে ইস্তেশহাদ এখানে যেটা, সেটা হলো এই যে ক্বালা আমিনা, এই আমিন শব্দ এখানে আমরা দেখতে পাই যে আলি হামজার যেটা আছে শুরুতে, এই হামজাটাকে মদের সঙ্গে পড়া হয়েছে, ওয়ারহামুল্লাহু আবদান ক্বালা আমিনা। হ্যাঁ, এখানে শেষে একটি আলিফ এসেছে, এই আলিফটিকে আলিফে ইশবা বলা হয়। অর্থাৎ আমরা শেয়ারের মাঝে বেশিরভাগ দেখব তারা এই শেষের দ্বিতীয় শ্লোকের মাঝে একটি আলিফ ব্যবহার করে, এটাকে আলিফে ইশবা বলে। তাহলে এটা হলো হামজাকে মদের সঙ্গে পড়ার নজির বা ইস্তেশহাদে আনলেন এটা। আর দ্বিতীয় যেটা, সেটা হলো অর্থাৎ হামজাকে কসরের সঙ্গে পড়া হয় জরুরতে শেয়ারের জন্য। ওয়াকাল আখার, আরেকজন শায়ের বলেছেন আমিনা ফাজাদাল্লাহু মা বাইনানা বু'দা, আমিনা ফাজাদাল্লাহু মা বাইনানা বু'দা। আসলে এখানেও একটি ঘটনা আছে। ঘটনা হলো যে একবার জুবাইর ইবনুল আসবাত ফাতহাল নামক এক ব্যক্তি থেকে, দোস্ত ছিল, বন্ধু ছিল, জুবাইর ইবনুল আসবাত নামে এক ব্যক্তি তার বন্ধু ফাতহাল থেকে একটি উট চেয়েছিল, তার কোনো একটি জরুরতে একটি উট চেয়েছিল। কিন্তু ওই ফাতহাল ব্যক্তি তার বন্ধু তাকে উট দেয়নি, জুবাইর ইবনুল আসবাতকে উট দেয়নি। তো না দেওয়ার কারণে সে একটু অসন্তুষ্ট হয়েছে এবং অসন্তুষ্ট হয়ে সে একটি শের বলেছে। সেই শেরটি হলো তাবা আদামিন্নি ফাতহাল ওয়াবনু উম্মিহি,
তাবা আদা মিন্নি ফাতহাল ওয়াবনু উম্মিহি, যে ফাতহাল এবং তার ইবনু উম্মি তার মায়ের ছেলে, তার মানে তার ভাই, ফাতহাল এবং তার ভাই দুজন আমার থেকে দূরে সরে গেছে। তাদের মাঝে আমার বন্ধুত্ব ছিল, আমাদের মাঝে একটা বন্ধুত্ব ছিল, কিন্তু সে বন্ধুত্বের আচরণ করেনি, আমার থেকে দূরে সরে গেছে। ঠিক আছে, বন্ধুত্বের আচরণ যেহেতু সে দেখায়নি, সে মহব্বতের আচরণ দেখায়নি, ভালোবাসার আচরণ করেনি, ফা আমিনা ফাজাদ আল্লাহ মা বাইনানা বোদা, ফা আমিনা, আল্লাহ তাআলা কবুল করুক। অর্থাৎ যেহেতু দূরে সরে গেছে, বাস দূরে সরে যাক। ফাজাদ আল্লাহ মা বাইনানা বোদা, আল্লাহ তাআলা আমাদের মাঝে দূরত্বকে কী করুক, বাড়িয়ে দেব। তো এখানে এই আমিনা, এখানে শেয়ারের মাঝে এই আমিন শব্দটি হামজা বেলা মদ অর্থাৎ কসরের সঙ্গে এসেছে। এটি বলছে ওয়াকাল আখার, আরেকজন শায়ের বলেছেন। এই আরেকজন শায়ের বলতে এখানে এই যে জুবাইর ইবনুল আতআম, সে এই শায়েরটি বলেছে যখন তার প্রতি ফাতহাল নামক ব্যক্তি সদাচরণ দেখেনি, তখন বলেছে যে আমিনা ফাজাদাল্লাহু মা বাইনানা বু'দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।